তুলসী মঞ্জুরি চয়ন করা মহাপাপ? তাহলে শাস্ত্রে কি আছে সেটা শোনো। হরে কৃষ্ণ, হরি বল। আমি তুলসী চারাগুলো বসিয়েছিলাম মাত্র কয়েকদিন আগে, আর মাটিটা এমন করে প্রসেসিং করে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো হয়েছিল। 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার, আর 1 ভাগ বালি, আর মাঝখানে একটু ফুটো করে এখানে একটা ইটের টুকরা মতো দিয়ে নেবে যাতে অতিরিক্ত জলটা ঝরে যায়। অতিরিক্ত জল থাকলে গাছের গোড়ায় গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে ঝরতে থাকে, তাই যেন মাটিটা খুব শুকনোও না থাকে, খুব ভিজাও না থাকে। তো যেখানে ডবল ডবল গাছ ছিল, 2-3টে করে গাছ, সেখান থেকে আমি একটা একটা করে তুলিয়ে নিলাম যাতে ওইগুলোও ভালো হয়, আমার বাগানটাও খালি না হয়ে যায়। পাতলা পাতলা করে বসালে কিন্তু গাছ খুব ভালো হয়। তো দেখো, সবগুলো আমি তুলে নিয়ে আসলাম বৃন্দা দেবীকে স্মরণ করে। এবার গাছগুলো বসিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি দোতলাতে নিয়ে রাখবো, নিচে রাখবোই না। জগন্নাথ নিয়েছি তখনই কিন্তু আমি এইখানে তুলসী বাগানও করেছি, বৃন্দাবন বানিয়েছি। তো এবার শোনো কি আছে আমাদের শাস্ত্রে। চৈতন্য চরিতামৃতে আছে, গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। এটা হচ্ছে 108 নাম্বার শ্লোক। আর শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি ও গঙ্গাজল অর্পণ করতেন। এই তিনি কাকে বলা হয়েছে? হচ্ছে আমাদের অদ্বৈত ঠাকুর। প্রতিদিন শুধুমাত্র তুলসী মঞ্জুরি আর গঙ্গাজল দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পৃথিবীতে এনেছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সনন্দ ও সৎকুমার বৈকুণ্ঠে ভগবানের পাদপদ্মে অর্পিত তুলসী মঞ্জুরি সুবাসে নির্বিশেষ বাদ থেকে ভক্ত রূপে পরিণত হন। ব্রহ্মা 4 পুত্র অভিশপ্ত ছিলেন এবং তুলসী মঞ্জুরি ভগবানকে নিবেদন করে তারা আবার ভক্ততে পরিণত হন। এটাই হচ্ছে আমাদের তুলসী মঞ্জুরি দেওয়ার যে শাস্ত্রে আছে, যে না, তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দিলে কোনো দোষ নেই। অনেকেই ভয় পেয়ে থাকে যে তুলসী মঞ্জুরি চয়ন করা যাবে না, তারপরে তুলসীর আগাগুলো, যে ডগাগুলো, সেগুলো চয়ন করা যাবে না। না, সেই রকম কিচ্ছু নেই। তুলসী মঞ্জুরি বেশি বেশি করে, তুলসীর ডগাগুলো বেশি বেশি করে ভগবানের চরণে দিয়ে দাও। ভগবানের জন্যই, ভগবানের পূজার জন্যই তুলসীপত্র। তুলসী দেবী ভগবানের থেকে এইভাবে আশীর্বাদ প্রাপ্তি তিনি, যে তার তুলসীপত্র ছাড়া ভগবানের পূজাই হবে না। আজ দেখো কত সুন্দর অর্চন হয়েছে। হরে কৃষ্ণ।